হ্যাঁ, কিন্তু তুমি ওকে কিছুই বলো না। ও তো ছোট, এজন্য ওরকম বলে। ধীরে ধীরে পছন্দ করতে শুরু করবে। যাই হোক, মেয়েটি ভালো, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। না 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 না, আরে ওর সাহস হলো কিভাবে বৌদি আমাকে অপছন্দ করে? একে তো এত ছোট ঘরের মেয়ে, আমাদের ঘরের বউ হওয়া ওর জন্য কোনো ছোটখাটো বিষয় নাকি? তবু ওর অহংকার যেন আকাশ সমান। তুমি এখন ওকে কিছুই বলো না, আমাকে আরো কিছুদিন সময় দাও, আমি ওকে সব বুঝিয়ে দেব। রাগের কারণে সংসার ভেঙে যায়, আর একটি মেয়ের জন্য সংসার ভাঙা মৃত্যুর চেয়েও ভয়াবহ। তারপর অনুষ্কা উদাস হয়ে ওখান থেকে চলে যায়। হ্যাঁ, দেখো তো বৌদি কত ভালো, ঘর পরিবারের বিষয়ে কত ভাবে। আর এদিকে আমার বউ হলো গরিব ঘরের, আমাকে পছন্দই করে না। হ্যাঁ, রঞ্জন বিরক্ত হয়ে ঘরে যায়। এভাবেই দিনের পর দিন কাটতে থাকে। অনুষ্কা রঞ্জনকে মিথ্যা বলে উস্কানি দিতে থাকে, যার ফলে আরুষের দিন দিন কষ্ট বাড়তে থাকে। একদিন রঞ্জন বাড়ি ফিরতেই অনুষ্কা তখন রাগী অবস্থায় রঞ্জনের কাছে এসে দাঁড়ায়। আরে 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 আরে, কি হয়েছে বৌদি? তোমাকে অনেক রাগী মনে হচ্ছে, কি হয়েছে? দেখো রঞ্জন, এখন অনেক হয়ে গেছে, আমি এখন আরুষিকে আর বোঝাতে পারবো না। আরে আমি ওকে যত বোঝাই ও ততই পাল্টা জবাব দেয়। তার উপর জানো, আজ আমাদের পাড়ার এক মহিলার সাথে কথা বলছিল। ওই মহিলা আমাদের বাড়ির সব কিছুতেই দোষ খুঁজে বেড়ায়। আমি আরুষিকে ওর সাথে কথা বলতে বারণ করলাম। তখন জানো ও কি বলল? বলল আমিও এই বাড়ির বৌমা আর তুমিও এই বাড়ির বৌমা, সেজন্যই তুমি আমার সব কিছুতে নাক গলাচ্ছ। অনুষ্কা রেগে চলে যায়। কি? ওর এত সাহস? ও বৌদির সাথে এইভাবে কথা বলেছে? এখন তো ওকে এর শাস্তি ভোগ করতেই হবে। এখন দেখ আমি বলছি আমি আসলে কি। রঞ্জন রাগে ফুঁসতে ফুঁসতে ঘরের ভেতরে ঢোকে। তোমার নিশ্চয়ই তেষ্টা পেয়েছে, আমি এখনই তোমার জন্য জল নিয়ে আসছি। তেষ্টা? আরে আমার কোনো তেষ্টা লাগেনি। আর এটা বলো, তোমার সাহস হলো কিভাবে বৌদির সাথে জোর গলায় কথা বলার? হ্যাঁ, দোষ করে আবার তারপরে ভালো সাজা? এটা তুমি কি বলছো? না, আমি তো দিদির ওপর কখনো কোনো কথা বলিনি। আবার মিথ্যা? দাঁড়াও, এখনই বোঝাচ্ছি। তোর অনেক তেল হয়েছে তাই না? তোকে তো। রঞ্জন রেগে গিয়ে আরুষিকে ধাক্কা দিয়ে দেয়। রঞ্জনের এরকম ব্যবহারে আরুষি খুবই কষ্ট পায়। এটা তুমি কি করছো? আমি তো কিছুই করিনি। দিদি যা বলে আমি তাই করি। হ্যাঁ, তো তাই তো করতে হবে। তোমাকে নিজের ইচ্ছা মতো কোনো কিছু করার দরকার নেই। আর এমনিতেও আমি তোমাকে শুধু মায়ের কথাতেই এই বাড়ির বউ বানিয়েছি। যত সব। এই জন্য আমার বৌদির বিরুদ্ধে তুমি কখনো একটা কথাও বলবে না। আর এর পরে যদি বৌদি তোমার নামে আমার কাছে কোনো নালিশ করে না, তাহলে দেখে নিও আমি তোমার সাথে কি করি। রঞ্জন রেগে চলে যায়। ব্যাস, অনেক হয়েছে। আমি কিছুই করিনি, তবুও দিদি আমাকে এভাবে কেন মার খাওয়ায়? ব্যাস ব্যাস, অনেক হয়েছে। আমি আর সহ্য করতে পারছি না। আজ তো আমি দিদিকে জিজ্ঞাসা করেই ছাড়ব যে দিদি আমার সাথে এরকম করছে কেন। আরুষি মন খারাপ করে অনুষ্কার ঘরে যায়। দিদি, তুমি আমার সাথে এরকম করো কেন? আমার সংসার ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছ। আমি তো কখনো তোমার স্বামীর কানে কিছুই বলি না, তাহলে তুমি এরকম করো কেন? আমার স্বামীকে সবসময় আমার বিরুদ্ধেই উস্কে দেওয়ার চেষ্টা করো কেন? দেখ আরুষি, আমি কখনো তোর স্বামীকে উস্কে দিই না, তাই সব সময় তোর মুখ সামলে কথা বলিস আর আমার ঘর থেকে বেরিয়ে যা। এই সব কিছু তোমার কারণেই হচ্ছে। আমার সংসার ধ্বংস করছো। আমি আজই জমিদার বাবুর কাছে অভিযোগ করব যে তুমি আমার বিরুদ্ধে রঞ্জনকে কি কি বলো। আমি আর চুপ থাকতে পারছি না। গরিব কোথাকার, 2 পয়সার গরিব ঘরের মেয়ে, আমাকে হুমকি দিচ্ছিস? আরে আমি তো একটা বড় পরিবারের মেয়ে, আর তুই আমাকে হুমকি দিচ্ছিস? দাঁড়া, আমি তোকে এখনই শিক্ষা দিচ্ছি। অনুষ্কা এগিয়ে এসে আরুষিকে চড় মারতে যায়। তখনই আরুষি ওর হাত ধরে ফেলে। ব্যাস, অনেক হয়েছে দিদি। শুধু আমার স্বামী আমাকে চড় মারতে পারে, আমাকে মারার কোনো অধিকার তোমার নেই। তখনই সামনে থেকে রঞ্জন আসছিল, আর অনুষ্কা রঞ্জনকে দেখতে পায়। আচ্ছা, এবার দেখ তোকে আমি কি শাস্তি দিই। অনুষ্কা দ্রুত আরুষির হাত ধরে নিজের চোয়ালের কাছে টেনে নেয়। আহ,
আহ, তুমি এটা কি করলে? তুমি একটা ভুল করেছিলে, সেজন্যই আমি তোমাকে বুঝিয়ে বললাম, কিন্তু তুমি আমাকে চড় মারলে কেন? এ এ কি কি বলছো দিদি? আমি তোমাকে কখন চড় মেরেছি? রঞ্জন পেছন থেকে দৌড়ে আসে। আরে 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 কি হয়েছে, কি হয়েছে বৌদি, কি হয়েছে, কি হয়েছে? আরে তুমি কান্না করছো কেন? আমি তো শুধু একে বুঝিয়ে বললাম যে বাড়ির বাইরে বউদের এরকম দাঁড়িয়ে থাকা ঠিক না, নিজের স্বামীর কথা আর স্বামীর নামে কোথাও নিন্দা করা ঠিক না। শুধুমাত্র এই সামান্য কারণেই এ আমাকে চড় মেরে দিল। তুমি তো নিজের চোখেই দেখেছো, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি নিজের চোখেই দেখেছি। আর তোমার এত সাহস হলো কিভাবে? তুমি আমার বৌদিকে চড় মেরেছো? আমাদের বৌদি তো সবসময় তোমার আর আমার কথাই ভাবে, যাতে আমাদের সংসার ভালোভাবে চলে। আর আজ তুমি বৌদিকেই চড় মেরে দিলে? না, দিদি মিথ্যে বলছে। আমি দিদিকে চড় মারিনি। দেখো, আমি কখনো মিথ্যে বলি না রঞ্জন। আমার বৌদি কখনো মিথ্যে বলে না। তুমি মিথ্যে বলো, তুমি একে তো দোষ করো, তার উপরে মিথ্যে বলো। এখন দেখো বৌদির উপর হাত তোলার জন্য আমি কি শাস্তি দিই। আমি তোমাকে বলেছিলাম না, ওই দিন তো আমি আসলে কিছু করিনি। আজ আমি তোকে হাতে নাতে করে দেখাবো। চল 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 চল, ভিতরে চল, আয় চল। তারপর রঞ্জন জোর করে আরুষিকে ঘরে টেনে নিয়ে আসে। আজকের পর থেকে তুই এই ঘর থেকে বের হবি না, যতক্ষণ না তুই বৌদির সাথে ভালোভাবে কথা বলতে শিখিস। তোকে এখন থেকে 3 দিন পর্যন্ত জল খাবার কিছুই দেওয়া হবে না। তখন তুই বুঝতে পারবি যে আমার বৌদির বিরুদ্ধে কথা বলার শাস্তি কি হয়। আমার বৌদির উপর হাত ওঠায়। না, আমার কথা বিশ্বাস করো, আমি কোনো ভুল কিছুই করিনি। আরুষি চিৎকার করতেই থাকে, কিন্তু রঞ্জন দরজা বন্ধ করে ওখান থেকে চলে যায়। মাঝরাত হতেই অনুষ্কা উঠে আসে। এটাই হলো সঠিক সময়, আমাকে আমার পরবর্তী চাল চালতে হবে। অনুষ্কা ওর ঘর থেকে জাদুকরি গুড়ার একটি প্যাকেট নিয়ে গ্লাসের জলে গুলে চুপি চুপি আরুষির ঘরে রেখে দেয়, আর খুশি মনে ওখান থেকে চলে যায়। পরের দিন সকালে আরুষির অনেক তেষ্টা পায়। কেউ আছে? আমাকে একটু জল দাও, আমার অনেক তেষ্টা পেয়েছে। তোমাকে কোনো জল খাবার দেওয়া হবে না। তুমি কি ভেবেছিলে আমার বৌদিকে চড় মেরে তারপরে জল খাবে, আরামে থাকবে? হ্যাঁ, জল খাবার না খেয়েই তোমাকে থাকতে হবে। রঞ্জন ওখান থেকে চলে যায়, আর আরুষি ওখানেই কষ্ট পেতে থাকে। তখনই জলের গ্লাসের ওপর ওর চোখ পড়ে। আরে, এখানে তো আগে থেকেই জল রাখা আছে। আচ্ছা, তাড়াতাড়ি এইটুকু জলই খেয়ে নি। আরুষি কোনো মতে জল খায়, আর হঠাৎ ওর দম বন্ধ হয়ে আসতে শুরু করে।